আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। উৎসব মুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফলাফল যাই হোক মেনে নেওয়ার আহ্বান। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়া। ভোটের জন্য প্রস্তুত দেশ। কাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে সরঞ্জাম। বৃহস্পতিবার রাতেই পাওয়া যাবে বেশিরভাগ ফল, জানালো ইসি। বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। নেত্রকোনায় 4টি ভোট কেন্দ্র পোড়ানোর চেষ্টা দুর্বৃত্তদের। বগুড়ায় বিএনপি নেতার চোখ উপড়ে ফেলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে। ভালো ভোট উপহারের প্রতিশ্রুতি আইজি। ভোটের ছুটিতে ঢাকা ছাড়ার হিড়িক। মহাসড়কে দিনভর যানবাহনের চাপ। প্রচার শেষে নির্বাচনী কৌশল সাজাতে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। বিদায়ের আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা স্ত্রী ও স্বামীর সম্পদের হিসাব প্রকাশ করল মন্ত্রিপরিষদ বিভাগ। ডক্টর ইউনূসের সম্পদ বেড়েছে 1.5 কোটি টাকার বেশি। সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কেন্দ্র দখল, প্রভাব বিস্তার বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে ভোটের ফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল। নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ সময়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচন, প্রার্থী, তরুণ ভোটার সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেন। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। 22 জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার উৎসব শুরু হয়েছিল তা শেষ হয়েছে আজ সকালে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 48 ঘন্টার আগে গণসংযোগের ইতি টানতে হয়। সেই অনুযায়ী সকাল 7:30টায় শেষ হয় রাজনৈতিক দলগুলোর প্রচার। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সুষ্ঠু ভোট আয়োজনে দেশ জুড়ে চলছে নানা প্রস্তুতি। বিভিন্ন জেলা থেকে উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, থাকছে কড়া নিরাপত্তা। এর আগে পাঠানো হয় ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালিসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নেন। আগামীকাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ভোট গ্রহণের সামগ্রী। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এসব সরঞ্জাম বুঝে নেবেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা। এদিকে 3 পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোয় হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও পৌঁছে দেওয়া হচ্ছে হেলিকপ্টারে। বৃহস্পতিবার 299 আসনে সকাল 7:30টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। ভোটের সময় মব সৃষ্টির চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে, এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হওয়া এক সংবাদ সম্মেলনে এই কথাই বলেন তিনি। আরও বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স থাকবে। এ সময় তিনি বলেন, সারা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 8,770টি। 90 ভোট কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় বডি ক্যামেরা ব্যবহৃত হবে। গেল ভোটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। বর্তমানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে পুলিশ। সব মিলিয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশাই করেন পুলিশ মহাপরিদর্শক। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। খালি দেখেন, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এটা 3000ই হোক আর 6000ই হোক। বগুড়ার নন্দীগ্রামে জামায়াত নেতাকর্মীদের হামলায় ইউনিয়ন বিএনপি সভাপতির ডান চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। দুপুরের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বগুড়া 4 আসনের বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন। ছেলের চোখ উপড়ে ফেলার খবরে দুপুরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত।
আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। মধ্যরাতে হঠাৎই উত্তেজনা ছড়ায় বগুড়া নন্দীগ্রামের পারশুন এলাকায়। পাল্টাপাল্টি হামলার অভিযোগ ওঠে বগুড়া ৪ আসনের বিএনপি ও জামাত প্রার্থীর সমর্থক এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। হামলায় আহত হন সালথা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা সহ কয়েকজন। দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়া ৪ আসনের ধানের শীষ প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, গতরাতে পারশুন এলাকায় জামাত নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য একটি বাড়িতে অবস্থান নেয়। খবর পেয়ে সেখানে যায় মাসুদ সহ বিএনপির প্রার্থীর কিছু সমর্থক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জামাতের স্থানীয় আরও নেতাকর্মী সেখানে গিয়ে হামলা চালায়। মাসুদকে মেরে তার চোখের মণি বের করে দেওয়া হলো। পুলিশ সেখানে বলেছে যে আপনারা যা করেন আমরা এগুলো বলতে না, আমরা ধরে আছি। বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, হামলায় মাসুদের ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। এদিকে ছেলের উপর নৃশংস হামলার খবরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম। ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার চোখ হারানোর সংবাদ পেয়ে তার মা কিছুক্ষণ আগে স্ট্রোক করে মারা গেছে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করেন বগুড়া ৪ আসনের জামাত প্রার্থী ডক্টর মুস্তাফা ফয়সাল পারভেজ। বিএনপির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, হামলার সাথে জামাতের কেউ জড়িত নয়। বিএনপি সভাপতি মাসুদ এবং তার ভাই রবিউল বাহিনীর প্রধান রবিউল, তাদের নেতৃত্বেই জনগণের সামনে আক্রমণ করা হয়। সেখানে তাদের মাথা ফেটে যায়, আমাদের কাছে ছবিগুলো আছে। তো এরপরে তাদেরকে সেখানকে মারতে মারতে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে নিয়ে সেখানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার। যারা আঘাতপ্রাপ্ত তারা মেডিকেলের ট্রিটমেন্ট নিচ্ছেন। আশা করা যাচ্ছে যে আজকের মধ্যে মামলা, তারা অভিযোগ দিবেন এবং মামলা হবে। হামলার পর থেকেই পারশুন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটি ঘোষণা করায় ঈদের আমেজ রাজধানীতে। ট্রেন, বাস, ট্রাক, পিকআপ সহ বিভিন্ন বাহনে করে নিজ নিজ এলাকায় ছুটছে মানুষ। টানা ছুটিতে ভোট দেওয়ার পাশাপাশি প্রিয়জনদের সাথে ছুটি কাটাবেন তারা। এদিকে কয়েকগুণ ভাড়া আদায়ের অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেছে যাত্রী। ভোট দিতে হবে, তাই বাড়ি যাওয়া চাই। যে যেভাবে পারছেন রওনা দিয়েছেন গন্তব্যে। ভোটের ছুটি এনে দিয়েছে ঈদের আমেজ। পরিবার পরিজন সহ ছুটছেন অনেকে। কমলাপুর আর বিমানবন্দর রেল স্টেশনে দেখা যায় কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের ভিড়। ভিতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চেপেছে শত শত মানুষ। ভোট দেবেন অনেক দিন পর, সেই আনন্দে যেন উবে গেছে যাত্রাপথের কষ্ট। সৌদি আরব 24 বছর কাটাইছি, এর মধ্যে জীবনে একবার ভোট দিছি পৌরসভার চেয়ারম্যান, আর কোনো ভোট দিতেছি না। ইনশাল্লাহ যাইতাছি। আমার মনের আশা যে 17 বছর পর একটা ব্যালট পেপার নেবো, একটা সিল নেবো, টেবিলে একটা সিল মারবো। ভোট দেওয়া লাগবে স্যার, ভোট তো কখনো দিই নাই, প্রথম ভোট দেব। ঈদের মতো একটা আনন্দ যে অনেকদিন ভোট দিতে পারি নাই, এবার যে একটা ভোট দেব। এই পর্যন্ত আসছে, এখান থেকে এসে তো এই ভোগান্তির মধ্যে পড়ছিলাম, তো ভোট দেওয়ার জন্য যাইতেছিলাম। সমান চাপ সড়ক পথে। রাজধানীর মহাখালী, গাবতলী আর সায়েদাবাদ বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। পরিবহনগুলোর বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ঘরমুখো যাত্রীদের।